শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো সকালবেলা তো সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে, আজকে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ছেলের জন্য ভাত রান্না করেছিলাম, আলু সেদ্ধ ভাত। তো ওকেও ভাতটা খাইয়ে দিয়েছি। এই যে দেখো বসে বসে খেলা করছে। ওই যে বাবা, মুখটা দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে ফোনের জন্য। এই যে দেখো, ওই যে দুটো ক্যান নিয়ে বসে রয়েছে। এখন যাব দুধ আনতে, আর হচ্ছে খিচুড়ির স্কুলে যাব। একটা ক্যান দিয়ে আসবো এখানে স্কুলে, আর একটা ক্যানে দুধ নিয়ে আসবো। তো নিয়ে নিয়ে খেলা করছে। ভাতটা তো ওকে খাইয়ে দিয়েছি। আর সকালবেলা এখনো রান্না করতে যাইনি। রান্না আজকে আর সকালবেলা করবো না, কারণ হচ্ছে মা বলেছে, মা ভাত রান্না করছে, বলছে যে বাড়ি আর ভাত আজকে রান্না করিস না, আমি রান্না করছি, ওইখানে খেয়ে নিস ভাত। তো সেই জন্য আমি আর সকালবেলা রান্না বান্না কিছু করিনি। তো সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, আজকে চাও করা হয়নি, চিনি নেই, চারপাতি নেই, সেজন্য আর চাও করা হয়নি। তো এখন যাব দুধ আনতে। আর এই যে দেখো বিছানা টিছানা সব তুলে নিয়েছি সকালবেলা। তো সকালবেলা সমস্ত কাজই হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বিছানা তোলা। তো যেদিন তোমাদের সঙ্গে শেয়ার না করি না, তো সেদিন আমার মনে হয় কি জানো, মানে তোমরা ভাবো হয়তো কিছুই করিনি, সেজন্য আমাদের সঙ্গে কাজগুলো আজকে শেয়ার করিনি। তো তা ঠিক নয় বন্ধুরা, সমস্ত কাজই প্রতিদিনই করতে হয়। বাসি কাজগুলো না করলে হয় বলো? সব কাজই করতে হয়, কিন্তু প্রতিদিন সবটা শেয়ার করা যায় না, তাহলে তো অনেকটা বড় হয়ে যায় ব্লগটা। সেই কারণে প্রতিদিন শেয়ার করি না। তো সব কাজই করেছি আমি। ও, আর সকালবেলা গেছিলাম পেঁয়াজ কুড়াতে। একদম ঘুম থেকে উঠেই পেঁয়াজ কুড়াতে গেছিলাম, এখানে পাশে জমিতে, ঘরের পিছনে। তো এরকম 3 কেজি মতো পেঁয়াজ নিয়ে এসেছি কুড়িয়ে। মা গেছিল, আমি গেছিলাম, আর গেছিল আমার ছেলে। তো আমরা সবাই মিলে গেছিলাম। আর ওইখান থেকে এসে তারপরে জল টলও ভরে নিয়েছি। তো চলো এখন ও বাড়িতে যাব, আগে যাব স্কুলে দুধ আনতে যাব, তারপর যাবো ওই বাড়িতে। আর মেয়ে গেছে পেঁয়াজ কাটতে, মেয়েও কিছু খেয়ে যায়নি, এই ঘরের পিছনে এখানে পেঁয়াজ কাটাচ্ছে। তো পেঁয়াজ কাটতে চলে গেছে সকালবেলা। আর আমি ভাবছি খাওয়া দাওয়া করে এসে তারপরে যে যে আমাদের যে কালির পেঁয়াজগুলো লাগিয়েছিলাম না, তোমরা তো দেখেইছো যারা যারা আমার ব্লগগুলো দেখো। তো সেই কালির পেঁয়াজগুলো ভাবছি আজকে তুলবো, তুলে কেটে কুটে রেখে দেব। তারপর দুটো একটা করে খাওয়া যাবে। আর তা না হলে ওইভাবে মাটির ভিতর থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আর মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হতে পারে। তো সেই জন্য ভাবছি পেঁয়াজগুলো আজকে সব তুলে নেব, তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে কুটে রেখে দেব ঘরে। কিছুদিন খাওয়া তো যাবে, সেই কালির পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলোতে কালি হয়েছিল ওইগুলো। তো চলো এখন যাই। তো এই যে দেখো ভাত হয়ে গেছে, আর ভাত বেড়ে দিয়েছে মা। তো এখানে রান্না করেছে আম দিয়ে, শোল মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে কুমড়োর ফুল ভাজা। তো মা সকালবেলা কুমড়োর ফুল তুলে নিয়ে এসেছিলো বাড়ি থেকে এনে, তো সেই কুমড়োর ফুল ভাজা করেছে। ছেলেও দেখো ওই যে বসে বসে কুমড়োর ফুল খাচ্ছে, আরও দাদুর সঙ্গে খেলা করছে। আর এখনও মা খাচ্ছে, মার খাওয়া হয়নি, বাবার খাওয়া হয়ে গেছে। তো ওই যে দেখো ওকে গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছে ছেলেকে। তো ছেলে তো এসব দেখছেই না। তো আমি এখন খেতে বসে গেছি। আমের তরকারি শোল মাছ দিয়ে করেছে, আর ফুল ভাজা করেছে। তো এই যে দেখো খাচ্ছি আমি এখন। তো বাবা রয়েছে, সেজন্য আর তোমাদের সঙ্গে কথা বললাম না। বাবার সামনে কথা টথা বলতে আমার যেন লজ্জা করে, সেজন্য আমি আর বাবার সামনে ফোনের মধ্যে কোনো কথাই বলিনি। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। মেয়ে তো পেঁয়াজ কাটতে গেছে, তো খাওয়া দাওয়া করে তারপর যাব মেয়েকে ডাকতে। তো ছেলেকেও খাবারটা খাওয়ানো হয়ে গেছে। ওকে তো ওই বাড়ি থেকেই খাবার খাইয়ে নিয়ে এসেছি, ওর জন্য ভাত রান্না করেছিলাম। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি মাঠে যাচ্ছি মেয়েকে ডাকতে। সেই সকালবেলা গেছে, আর এখন বেজে গেছে 12টা। তো এখনও বাড়িতে আসেনি। তো আমি তো বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি। তো
এমনিতেই খুব রোদ উঠেছে, কিছু মানে রোদে বসাই যাচ্ছে না 5 মিনিট। আরও সেই সকাল থেকে রোদের মধ্যে পেঁয়াজ কাটছে। তো গিয়ে ওকে বাড়িতে ডেকে আনবো, বলবো আর যেতে হবে না রোদের মধ্যে, তারপরে আবার গরম লাগিয়ে নেবে, শরীরটা খারাপ হয়ে পড়বে। তো রোদের খুব তাপ, বাড়িতেই থাকা যাচ্ছে না গরমে। আর মাঠের ভিতর থাকা যায় বলো তো? ওই যে দেখো ওইখানে পেঁয়াজ কাটছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে এখানে অনেক লোক পেঁয়াজ কাটছে। তো চলো তোমাদেরকেও দেখাবো। খুব রোদ উঠেছে, খুব রোদ, বাড়িতেই থাকা যাচ্ছে না, এত গরম, প্রচন্ড গরম পড়ছে। এই যে দেখো সব পেঁয়াজ তৈরি হয়ে গেছে, এখন সব পেঁয়াজ তুলে ফেলবে সবাই। এই যে দেখো তুলে তুলে রেখে দিয়েছে। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো? অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে। আর ওই যে দেখো গাড়ি ভরে পেঁয়াজ নিয়ে নিয়ে আসছে মাঠ থেকে, এই যে সব গাড়ি ভরে ভরে পেঁয়াজ নিয়ে আসছে। এভাবে সারা দিন গাড়ি ভরে ভরে পেঁয়াজ নিয়ে নিয়ে আসছে সব, যাদের যাদের পেঁয়াজ তোলা হচ্ছে। আর এই যে দেখো সব মাঠের থেকে বাড়ি আসছে পেঁয়াজ তুলে তুলে। এটা সব পেঁয়াজ তুলতে গেছিলো সেই সকালবেলা, আর এখন জন উঠে গেছে মাঠের থেকে, সবাই বাড়ি চলে আসছে। তো এই যে দেখো এখানে পেঁয়াজগুলো তুলে তুলে এভাবে রেখেছে। এই পেঁয়াজগুলো সবাই মিলে বসে বসে কাটা হচ্ছে। তো এখানে 2 বিঘা জমির পেঁয়াজ তোলা হয়েছে। প্রথমে জন নিয়ে পেঁয়াজগুলো তুলে নিয়েছে, আর এখন লোক দিয়ে আবার পেঁয়াজগুলো কাটানো হচ্ছে। তো 1 বস্তা পেঁয়াজ কাটলে হচ্ছে 35 টাকা দাম দেয়। তো পেঁয়াজগুলোর খুব সুন্দর কালার, যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে। তো মেয়ে বলছে মা আমাকে কটা পেঁয়াজ কেটে দাও, মানে অল্প কটা পেঁয়াজ কাটলে বস্তা ভরে যাবে। তো এই যে দেখো আমি এখন পেঁয়াজগুলো কেটে দিচ্ছি মেয়েকে। তো এই যে দেখো মানে বেশি বাকি নেই, 2 গামলা মতো দিলে বস্তাটা ভরে যাবে। তো এই যে অনেক লোক, রোদের খুব তাপ, ভাবতে পারছে এখন ওই 12টা 12:30টার মাঝখানেই হবে, তো পুরো দুপুরবেলা। তো এরপর তো কি বলে 1টা 2টো, তারপর হচ্ছে 3টে, এই পর্যন্ত তো আরও রোদের তাপ থাকবে। তারপর গিয়ে ধীরে ধীরে রোদের তাপটা কম হয়ে যাবে। তো আমি এখন এই যে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। আর সবাই জানো তো মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, রোদে পুড়ে যেন একদম কালো হয়ে গেছে, এত রোদের তাপ। সবাইকেই ওই রকম মনে হচ্ছে সবার মুখের দিকে তাকালে। তো রোদের মধ্যে কিভাবে বসে রয়েছে সবাই। তো এভাবেই সবারই কাজ করতে হয়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। কৃষকের কাজই হচ্ছে মাঠের কাজ, এসবই কাজ, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সবসময় ফসল করতে হয়। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর মেয়ে গেছে ও বাড়িতে ভাত খেতে গেছে। আর প্রচণ্ড রোদ, বসাই যাচ্ছে না। আমি গিয়েও অল্প কটা পেঁয়াজ কেটেছি মেয়ের সঙ্গে, ও মানে বস্তা ভরেনি। তো আমি 1 গামলা কেটে তারপর বস্তাটা ভরে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ওই যে ঘাম বেয়ে বেয়ে পড়ছে, একেবারে মানে রোদে স্নান করে যাওয়ার মতন হয়ে গেছে। তো আমি ওকে ডেকে বাড়ি নিয়ে চলে এসেছি যে বাড়ি চলো, এখন আর কাটতে হবে না, বিকালবেলা যখন রোদ কমবে তখন আবার যাবে। তো তাই বলে আমি বাড়ি ডেকে নিয়ে এসেছি। তো ভাবছি বিকালবেলা আমিও যাব, ছেলেকে মার কাছে রেখে আমিও যাব, গিয়ে আমিও কাটা কাটবো ওর সঙ্গে সঙ্গে। তো এখন বেজে গেছে 12:30, 12:30 বাজে। আর এই যে আমার পুষ্কুটাকে এখনও স্নান করাতে পারিনি, আজকে অনেকটা লেট হয়ে গেল। এখন ওকে স্নান করাবো, ভাত খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘরের মধ্যে পাখা চালিয়ে মশারি টানিয়ে ওকে শুইয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখন চলে এসেছি সেই কালির পেঁয়াজগুলো তুলতে। তো খুব রোদ, তো কি করব ভাবছি চলো এখনই তুলে নিই। আবার যদি মানে বৃষ্টি নামে, তো বৃষ্টি লাগলে পেঁয়াজগুলো খারাপ হয়ে যায়, পচে যায়।
তো সেজন্য ভাবছি চলো তুলে নিই। কালির পেঁয়াজই বেশি নষ্ট হয়, কারণ কালিগুলো ভেঙে পড়লে দেখতে পাও যে মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে, তো ওইভাবে ওই ফাঁকা দিয়ে জল ঢুকে যায় ভিতরে আর পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি এই যে দেখো এখন পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তো কিছু কিছু পেঁয়াজ ভালো বড় বড় হয়েছে আর কিছু পেঁয়াজ ছোট ছোট আছে। তো এগুলো বেশি দিন তো রাখা যাবে না, এখন মানে এগুলো যখনই রান্না করব কেটে কেটে এইগুলোই এখন খাওয়া হবে। তো এই যে দেখো অনেক পেঁয়াজ হয়েছে, অনেকটা পেঁয়াজ হয়েছে। তো সব পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। আরও কিছু পেঁয়াজ মেয়ে তুলেছিল দুদিন আগে। আর কুমড়ো গাছগুলোতে তো কুমড়ো হয়েছে, প্রথমে তো একটা কুমড়ো ছিল না বেঁচে, সবই মারা যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল। তো এখন অনেকটা কুমড়ো হয়েছে, এই যে দেখো অনেকটা কুমড়ো হয়েছে। তো এই কুমড়োগুলো ফুটো ফুটো করেছে, তবুও বেঁচে আছে। তো তোমাদের দাদাভাই থাকতে 3টা কুমড়ো বেঁচেছিল, ঢেকে ঢেকে খুব যত্ন করে রেখেছিল। তারপর উনি যখন চলে গেছে, তারপর আমিও ওইভাবে তোমাদের দাদা ভাইয়ের মতন ঢেকে রেখে রেখে আরও কিছু কুমড়ো বাঁচিয়ে নিয়েছি। তো এখন মোট ওই রকম 7টা 8টা কুমড়ো হবে বেঁচে গেছে। তো খাওয়া তো যাবে বলো, কুমড়োর মানে মিষ্টি কুমড়ো খেতেও ভালো লাগে পাকিয়ে। আর এদিকে এখন তো ফুল পাতা এগুলো খাওয়া যাচ্ছে, তো শাক সবজিরও অভাব হয় না, ফুল পাতা খাওয়া যায়, কুমড়োর ডগা খাওয়া যায়, আর কুমড়ো হলে তো আরও কথা নেই কোনো। তো এই যে দেখো এখানেও 2টো কুমড়ো হয়েছে একটা জায়গায়। তো চলো তোমাদেরকে দেখাবো, 2টো কুমড়ো হয়েছে এখানেও। তো যদি সব সেই শুরুর থেকে কুমড়োগুলো বেঁচে থাকতো তাহলে জানি না কত কত কুমড়ো হতো। তো এই যে দেখো এখানে একটা আর এখানে একটা, তো 2 রকম কুমড়ো হচ্ছে, 2 গাছের আছে, 2 রকম হয়েছে। তো এইরকম মানে 500-1 কেজি করে ওজন হয়ে গেছে কুমড়োগুলোর। তো যাই হোক না কেন খাওয়া তো যায়, কিন্তু কি করব, জলের অভাবে আরও মানে বেঁচে থাকতো। কিন্তু ওই যে জল দিতে না পারলে কি সমস্যা হয় বলো তো, যে কোনো গাছ লাগিয়ে যদি জল না দেওয়া হয় তাহলে সেই গাছে ফল হয় আর গাছ কি বাঁচে? তো জানোই তো যে জলের খুব অসুবিধা হয়, নিজেদেরই জল পাই না খরচ করতে, আর তারপরে গাছগাছালিতে কি জল দেব বলো তো? যদি চাপ কল থাকতো ঘরে তাহলে হতো। তো এই যে দেখো এই পেঁয়াজগুলো আমি সকালবেলা কুড়িয়ে নিয়ে এসেছি, আর কিছু পেঁয়াজ কালকে নিয়ে এসেছিলাম। আর এই কালির পেঁয়াজগুলো এই যে দেখো এখানে ঢেলে রেখে দিলাম, গামলাটা ভরে গেছে। তো ভাবছি চলো আগে বাড়ি ঢেলে রেখে আসি, তারপর আরও কিছু পেঁয়াজ তুলে নেব। তো এই পেঁয়াজগুলো কেটে রাখলে আমার অনেক দিন চলে যাবে। আর জমিতে যে পেঁয়াজগুলো হয়েছে তাহলে ওগুলো আর খাওয়া লাগবে না, এইগুলোই আমার খাওয়া হয়ে যাবে। তো যখন আমি পেঁয়াজগুলো লাগাই না তখন তোমাদের দাদাভাই আমাকে লাগাতেই দিচ্ছিল না, বলছিল কেন লাগাবা, এগুলো লাগাতে হবে না, মানে কালি টালি হবে না বেশি একটা, শুধু শুধু লাগাই কী লাভ। তো আমি যখন আমার গাছগুলোতে পেঁয়াজ কালি হয় তখন কালিরও খুব দাম ছিল, পেঁয়াজ কালি। তো তোমরা তো দেখতেই পেয়েছো কত কালি হয়েছে পেঁয়াজ কালি, কতদিন খেয়েছি। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আর রাতের বেলা চলে এসেছি বাবার বাড়িতে। তো এখন মাংস রান্না হবে, তার জন্য দেখো এই যে মশলা গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, চই ঝাল, লঙ্কা। আর এই যে এখানে মাংসটাও ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন মাংস রান্না হবে। বাবা 1 কেজি মুরগির মাংস নিয়ে এসেছে। তো হোলির দিন তো আনিনি, বাবার শরীরটা খারাপ ছিল, পেট খারাপ 2 দিন 3 দিন ধরে ছিল। তো বলেছিল যে মাংস এনে দিই, তো আমি মানা করেছিলাম যে না বাবা, তুমি যতক্ষণে খাবা না তো আমরা কি করে খাই, তো তোমার সব কিছু ঠিকঠাক হোক তারপরে নিয়ে এসো। তো আজকে বাবা নিয়ে এসেছে। তো ওই যে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছে কাকিমা, আর আমি এদিকে চা বসিয়েছি, ভাবছি একটু চা করে খাই। জানো তো ওই যে রোদে 2বার গেছি না, দৌড়ে দৌড়ে, বিকালবেলা গেছি, আবার দুপুরবেলা মেয়েকে ডাকতে গেছি। তো আমার খুব মাথা ধরেছে, প্রচণ্ড মাথায় ব্যথা করছে। তো ভাবছি একটু চা করি, বাবাও খাবে আমরাও খাবো, তাহলে যদি একটু মাথায় ব্যথাটা কম হয়। তো সেজন্য চা করেছি। তো এদিকে মাংস রান্না হচ্ছিল, সব কিছু ঠিক ছিল, হঠাৎ একটা খুব খারাপ খবর এলো
তো চলো তোমাদেরকে বলবো কি খবর এসেছে, অবশ্যই বলবো। খবরটা শুনে সবারই মনটা খারাপ হয়ে গেছে। তো এখানে দেখো আটা মেখে নিয়েছি, রুটি করব আর হচ্ছে মাংস। তো মাংসটা রান্না করা হয়ে গেছে। তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি গরম মশলাটা বেটেও নিয়ে এসেছি শিলের থেকে, তো বেটে নিয়ে এসেছি। এখন মাংসটা নামিয়ে নেব। মাংসটা রান্না করা হয়ে গেছে, তো তারপর রুটি করতে হবে। আর ভাত রয়েছে, ভাবছি ছেলেকে ভাত খাইয়ে দেব। ভাত হোক চাই রুটি, ও তো রুটি ভালো খায়, তো ভাবছি ভাত খাক চাই রুটি খাক, যা খায় খাবে। তো মাংসটা আমি দেখো নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ছেলের জন্য ভাত নিয়ে এসেছি, একটা মাংসর থেকে আলু দিয়েছি। তো বন্ধুরা, রান্নাবান্না তো করা হয়ে গেছে, রান্নাবান্না করে নিয়েছি। আর ছেলেকে ভাতটাও খাইয়ে দিলাম, ওই যে খেয়ে নিয়েছে। তো এখন বাজে রাত 9:40 হয়ে গেছে। তো জানো তো হঠাৎ একটা খারাপ খবর এলো। কি নাম, এখানে নাম বসো তো, বসো। তো হঠাৎ একটা খুব খারাপ খবর এসেছে। মা বাবা খবরটা শুনে চলে গেছে সঙ্গে সঙ্গেই। তো তখন তো দেখতেই পেলে, চা বানিয়ে দিয়েছি বাবাকে, আর তখনই খবরটা এলো। দাঁড়া বাবা। তো আমাদের একটা ঠাকুমা হচ্ছে মানে বাবার মামি, তো উনি মারা গেছে। হঠাৎ করে খবর এসেছে উনি মারা গেছে। তো সেখানে মা বাবা কাকা কাকিমা সবাই চলে গেছে। তো রান্নাবান্না তো করে নিয়েছি, তো খাওয়া দাওয়া করে যায়নি, কেউই খাওয়া দাওয়া করিনি। তো বাড়ি এসে ওরা খাবে না। কি কথা বলতে দে না, ওর এখন ঘুম পাচ্ছে, সেজন্য বিরক্ত করছে। এখন ঘুমোবে, অনেকটা রাত হয়ে গেছে। তো বিকালবেলা তো গেছিলাম পেঁয়াজ কাটতে ওইখানে। তো বিকালবেলা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, পেঁয়াজ কাটতে গেছিলাম। ওইখান থেকে বাড়ি এসে তারপর মুরগিগুলো তুলে মানে সন্ধ্যাবেলার কাজ টাজ করে এ বাড়িতে চলে এসেছিলাম। তো এসেই দেখতে পেলে রান্না বান্না হলো। তো এখনও রুটি করিনি, এই যে ছেলেকে খাওয়ালাম, খাবারটা খাইয়ে দিলাম। আর মেয়ে খাচ্ছে, ও রুটি করে নিয়েছে, 3টে রুটি করে ও নিজে খেয়ে নিয়েছে। তো আমি এখন রুটি করব, একে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপর রুটি করব। তো সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে খবরটা আসাতে সবারই মন খারাপ হয়ে গেছে। আর মা বাবা সবাই ওরা গেছে ওইখানে। তো জানি না কখন আসবে। আবার যদি বাবা ঘাটে যায়, সেই কি বলে ব্যারাকপুর গঙ্গার ঘাটে, তো হয়তো ওইখানে নিয়ে যাবে না। টিপ বসবে, টিপ না ছাড়। তো ছেলের জন্য একটা টিপও পারা যায় না, যে দেখো টিপটা খুঁজে নিল। কপালে যখন একটা টিপ পরবো তো সঙ্গে সঙ্গে নিয়ে নেবে কপাল থেকে। তো জানি না বাবা কখন বাড়িতে আসবে। যদি ঘাটে যায় তো অনেকটা রাত হয়ে যেতে পারে ঘাটের থেকে আসতে। ব্যারাকপুর গঙ্গার ঘাটে নিয়ে যাবে। তো ইনি হচ্ছে আমাকে ঠাকুমা বাবার মামি হয়। না বাবা ব্যথা করে তো, চুল ধরে টানতিছ। তো বন্ধুরা চলো, গোলাপটি আর বড় করছি না, এ পর্যন্তই। মনটাও খুব খারাপ হয়ে গেছে, আর ওদিকে খিদেও পেয়ে গেছে। সেই সকালবেলা খেয়েছি, আর খাওয়া দাওয়া করা হয়নি। তো বন্ধুরা চলো, ব্লগটি আর বড় করছি না। তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ব্লগটি দেখছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো, কাল দেখা হচ্ছে আবার।